ভাবে উন্মুক্ত করতে হবে। ইন্ডিয়া তো আমাদের চ্যানেল চলবে, আমাদের দেশেও আমাদের চ্যানেল চলবে। ইন্ডিয়ান চ্যানেলগুলো আমাদের দেশ থেকে অচিরেই বন্ধ হওয়া উচিত। ইন্ডিয়ান চ্যানেলগুলো টিআরপির জন্য ওভার এক্সাইটেড করে। ইন্ডিয়ান কালচার দিয়ে ম্যানিপুলেট করা হয়েছে। আমাদের আসলে নিজস্ব যে স্বকীয়তা, আমাদের নিজস্ব যে সংস্কৃতি, এটাকে ভুলে দেওয়ার জন্যই বেসিক্যালি ওদের মিডিয়ার মাধ্যমে আমাদেরকে আগ্রাসন, এক ধরনের দাসত্বের ব্যবস্থা আমাদের এই দেশে তৈরি তারা করতে চেয়েছে। এখন বাংলাদেশে আমরা দেখি অবাধে ইন্ডিয়ান চ্যানেলগুলো চলতেছে, কিন্তু আমাদের ভারতে বা ইন্ডিয়ার কোনো রাজ্যে বাংলা কোনো চ্যানেল চলে না। বর্তমান বৈশ্বিক অবস্থায় এটা আসলে কোনো কারণে কাম্য নয়, কারণ সংস্কৃতি সব দেশেরই ইউনিক। এখন সংস্কৃতি তাদের সংস্কৃতি আমাদের দেশে মিক্সড হয়ে যায়, তাহলে আমরা হয়ে যাই কি একটা সংকোচ জাতি হয়ে যায়, যে সংকোচ জাতির ফলে আমরা যারা আমাদের স্বকীয়তা নিয়ে থাকতে পারি না। তো আমি মনে করি কোনোভাবেই কাম্য না যে আমাদের দেশে অবাধে ইন্ডিয়ান কোনো চ্যানেল চলবে। তো ইন্ডিয়ান চ্যানেল চলা যদি আমাদের হয় একেবারে বন্ধ করতে হবে, নতুবা সমানভাবে উন্মুক্ত করতে হবে। ইন্ডিয়া তো আমাদের চ্যানেল চলবে, আমাদের দেশেও আমাদের চ্যানেল চলবে, সমস্ত বিশ্ব একটা প্ল্যাটফর্মে দাঁড়াবে। যদি এটা হয় তাহলে আমার ভালো লাগে। সাংস্কৃতিকভাবে বাঙালি, আমাদের কৃষ্টি কালচার বাংলা থেকে উঠে আসছে। আমাদের পূর্ব প্রজন্মর যে সাংস্কৃতিক ঐতিহ্য, আমরা ইন্ডিয়ান চ্যানেলগুলোর কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি এবং আমাদের সাংস্কৃতিক ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছি। এখনই আমাদের আওয়াজ উঠানো উচিত এই ইন্ডিয়ান যে সাংস্কৃতিক বাঙালি যে সাংস্কৃতিক ধ্বংসকারী যে চ্যানেলগুলো আছে, আমাদের মা বোনদের মাধ্যমে বিভিন্ন যে ঐতিহ্যগত বাঙালি হিসেবে আমাদের যে গর্ববোধ করতাম, সেই গর্ববোধ থেকে আমরা আজ ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছি। অবশেষ বলতে চাই যে ইন্ডিয়ান চ্যানেলগুলো আমাদের দেশ থেকে অচিরেই বন্ধ হওয়া উচিত, এটাই আমি মনে করি। থ্যাংক ইউ। আসলে কি ইন্ডিয়ান চ্যানেলগুলো এদের টিআরপির জন্য মানে একটু ওভার এক্সাইটেড করে, যে জিনিসটা আসলে ঠিক না। আপনার মানে ওভার রিয়াক্ট, যেটা আপনার সামান্য একটা ছোটোখাটো ইস্যুর জন্য এরা এমনভাবে ওইটা উপস্থাপন করে যে লাস্টের এটা মানে হাস্যকর ব্যাপার দাঁড়ায়। এই জিনিসটা আসলে ঠিক না। একটা নিউজ রিপোর্ট তৈরি করতেছি যেটা আপনার অথেন্টিক না, এটা আসলে ঠিক না। কারণ আপনি টিআরপির জন্য মানে বাড়ায় এমনভাবে উপস্থাপন করতে চান যে এটা আসলে হাস্যকর হয়ে দাঁড়ায়। এটা আসলে আমাদের কাম্য। ইন্ডিয়ান কালচার দিয়ে ম্যানিপুলেট করা হয়েছে। আমাদের আসলে নিজস্ব যে স্বকীয়তা, আমাদের নিজস্ব যে সংস্কৃতি, এটাকে ভুলে দেওয়ার জন্যই বেসিক্যালি ওদের মিডিয়ার মাধ্যমে আমাদেরকে আগ্রাসন, এক ধরনের দাসত্বের ব্যবস্থা আমাদের এই দেশে তৈরি তারা করতে চেয়েছে। এবং এরা যথেষ্ট সফলতার সাথেই এই দীর্ঘ সময় ফ্যাসিবাদী সরকার, আওয়ামী লীগ সরকারের সময় তারা এটা কন্টিনিউ করতে পারছে। তো আমাদের যে গণ অভ্যুত্থান, যে বিপ্লবের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, আমরা আশা করি এই আগ্রাসন বন্ধ হবে এবং আমরা আমাদের নিজস্ব স্বকীয়তা, নিজস্ব সংস্কৃতি এবং নিজস্ব ভাবধারায় আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। ইন্ডিয়ার মিডিয়াটা আসলে আমাদের এখানে যে লেজুর বৃত্তি, দালাল বৃত্তির একটা সংস্কৃতি এবং তাদের যে বেনিফিশিয়ারি যে কালচার, এই কারণেই তারা আমাদের এখানে স্থান করে নিতে পারছে। কিন্তু ইন্ডিয়াতে আমাদের আসলে স্বাধীন রাষ্ট্র হিসেবে, স্বাধীন জাতি হিসেবেই তারা আসলে স্বীকার করতে মানে অপারগ, যার ফলে আমাদের কালচার তাদের কাছে অ্যাকসেপ্টেবল না। তারা আমাদেরকে দাস হিসেবে ট্রিট করে, তারা তাদের জিনিসটা আমাদেরকে চাপিয়ে দিতে চায়, কিন্তু আমাদের ভালো তাদের কোনো সময় তারা আমাদের কাছ থেকে তারা নিতে চায় না। অবশ্যই আমরা এই দাবি জানাই, আমরা আসলে সমতার ভিত্তিতে একটা সমাজ ব্যবস্থা চাচ্ছি। আমরা আসলে গিভ অ্যান্ড টেক যে প্রথা আছে, এটার মাধ্যমে আমরা আমাদের ন্যায্য যে দাবি, আমাদের ন্যায্য যে চাওয়া আছে, ওইটা হচ্ছে আমরা যতটুকু পাবো তাদেরকে ততটুকুই দিব, এর বেশিও না এর কমও না। ইন্ডিয়ান পণ্য আমরা অবশ্যই বয়কট করব। ইন্ডিয়ান পণ্য, আমাদের নিজস্ব অনেক শিল্প আছে যেগুলো আসলে এই ইন্ডিয়ান পণ্য দ্বারা ক্ষতিগ্রস্ত, ক্ষতির সম্মুখীন হচ্ছে। আমরা চাই আমাদের দেশীয় পণ্য আরও ভালোভাবে সর্বসাধারণের কাছে পৌঁছে যাক এবং ইন্ডিয়ার যে আগ্রাসন, ইন্ডিয়ার যে পণ্যের মাধ্যমে আমাদেরকে যে ধরে রাখার প্রবণতা, এটা থেকে আমরা বেরিয়ে আসতে চেষ্টা করব এবং তাদের সব শৃঙ্খলা আমরা ভেঙে দিব।